আই তেরি এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতেছি। বাবারই ভীষণ ভয় লাগতেছে, একদম অবস্থা খারাপ, অনেক ভয় লাগতেছে। হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি আলোরটিলা গুহা। তো প্রথমে যেতে যেতে হচ্ছে অনেক জ্যামে ছিলাম। যারা হচ্ছে আলোরটিলা গুহাতে যাবেন তারা একটু সকাল সকাল উঠে খুব আর্লিভাবে রওনা দিবেন, না হলে আমার মতো এভাবেই জ্যামের মধ্যে আটকা পড়তে হবে। আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা এখনো পর্যন্ত আলোরটিলা গুহাতে যাননি। এমনকি দেখা যাচ্ছে অনেকেও কিন্তু আলোরটিলা গুহার কথা জানেনই না। আর ওখানে যেতে যেতে আমাদের সাথে কি কি ঘটলো সেটাও অবশ্যই আপনারা দেখবেন। একটা সময় গাছগুলো সব বিলুপ্ত হয়ে যাবে গা, একটা গাছও থাকবে না। আর এখানে হর্ন দিতে বলছে, হর্ন দাও হর্ন দাও। আমরা হচ্ছে সচেতন পাবলিক, সব নিয়ম কানুন মেনে চলি। কি বলেন আপনারা? আই তেরি এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতেছি। এটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে? এখানে বেজে গেছে। এক সেকেন্ডের ভরসা নাই, দুর্ঘটনা কখন কার সাথে ঘটতে পারে সেটা একমাত্র তো মহান আল্লাহ তাআলা জানেন। তো আপনারা সবাই একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন, যারা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য। তো অবশেষে চলে আসলাম আলোরটিলা গুহাতে। এদিকে ভীষণ ক্ষুধা লেগেছে, তাই প্রথমেই খাবারের দোকানে ঢুকে যাই। ঢুকে ফ্রাইড রাইস অর্ডার করি, তবে ফ্রাইড রাইসের চেহারা দেখে একদমই খাওয়ার রুচি চলে গেছে। আর খাবারের রিভিউ যেটা বলবো খুবই একটা বাজে। এখানে খাবারের মানটা একদমই ভালো না, কিন্তু দামটা অনেক বেশি। তো আপনারা যারা দূর থেকে আসবেন এবং কিছু নিয়ে আসবেন সাথে করে, যাতে অন্তত ক্ষুধাটা মেটাতে পারেন। তো আপনারা এই সিঁড়ি দিয়ে নেমে নেমে আপনারা সোজা চলে গেলেই আপনারা আলোরটিলা গুহাতে প্রবেশ করতে পারবেন। তো রাস্তাটা খুবই পিচ্ছিল ছিল, হাঁটাটাও খুব মুশকিল ছিল, কারণ সেখানে কাদামাটি ছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখবেন একটা বিশাল বটগাছ, অনেক বড় বটগাছ। তো এটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি। খুবই সুন্দর এবং ভয়ানক এই বটগাছটা। একটা বট গাছ, খুবই পুরাতন, মনে হচ্ছে 100 বছর বা এরকম আরও বেশি হইতে পারে, বাট আমি জানি না এটা কত বছর ধরে এখানে আছে। তবে বট গাছটা কিন্তু আসলে খুব সুন্দর। অবশ্যই এটা দেখতে অনেকটা ভয়ানক টাইপের লাগলেও এটা কিন্তু অনেক একটি সুন্দর একটি বট গাছ। আপনারা আলোরটিলা গুহা যখন এদিক দিয়ে যাবেন রাস্তা দিয়ে, তখন কিন্তু এই বট গাছটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আলোরটিলা গুহার দিকে যাব, সাথে থাকেন। এটা হচ্ছে আলোরটিলা গুহা যাওয়ার ওই রাস্তাটা, এটাই মূলত আলোরটিলা গুহা। এটার ভিতর দিয়েই হচ্ছে প্রবেশ করতে হবে। ভেতরটা অনেকটা অন্ধকার। আল্লাহ, আমি পড়ে যাব। পিছলা খাবো যেটা, এটা একটা পিছলা নাই বলতেছে, পিছলা না আমি বলছি দেখতে এরকম। যদিও নামতে খুবই ভয় লাগতেছে, যদি পড়ে যায় তখন লজ্জার একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তারপরেও আমি অনেক কষ্ট করে ওখানে নামার চেষ্টা করতেছি। অবশেষে আলোরটিলা গুহার ভিতরে প্রবেশ করতেছি। অনেকটা ভয়ানক, ও বাবারই ভীষণ ভয় লাগতেছে। অনেকে টর্চ লাইট হাতে নিয়ে যাচ্ছে। বাবা, দেখি তো ভয় লাগতেছে। এখন আমি হচ্ছে পানি দিয়ে ওইদিকে পার হবো, বাট ভয় লাগতেছে যদি রাসেল ভাইপার থাকে। যেভাবে রাসেল ভাইপারকে নিয়ে আলোচনা হচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে, সে হাতে তো অবশ্যই আমার ভয় লাগবেই, কিন্তু আমার ভয় লাগতেছে আমি কীভাবে উঠবো।
ভিতরে এতই অন্ধকার যে ফ্ল্যাশ লাইট দিয়ে কোনো কাজ হইতেছে না। আর এই চিহ্নগুলো দেখেন, এই চিহ্নগুলো হচ্ছে আদিম যুগের যে মানুষগুলো এখানে বসবাস করতো তারা হচ্ছে এই চিহ্নগুলো দেয়ালে দিয়েছে। হাঁটতে হাঁটতে আমার অবস্থা খুবই খারাপ, আমি খুবই দুর্বল হয়ে পড়ছি। কিন্তু আমার এই গুহাটার রাস্তা তো শেষ করতেই হবে, কারণ যেদিকেই তাকাইতেছি সেদিকেই শুধু অন্ধকার অন্ধকার। এখনও আমি রাস্তার মুখ দেখতেছি না। দেখেন কি অবস্থা আমার, পুরা ঘেমে টেমে পানি, মানে একদম অবস্থা খারাপ। এই জায়গাতে আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ ধরতেছি, আপনারা কেউই এখানে একা লাইট ছাড়া এই গুহার মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন না, কারণ এটা দিনের বেলায় এতটা অন্ধকার, রাত্রেবেলা তো আরও ঘুটঘুটে অন্ধকার। ওই যে জিন, ভূতেরা, পেতনিরা, তারপরে সাপ, এগুলো তো ভয় আছেই। একা আসাটা তো কোনো রকমই সম্ভব না। জীবনে প্রথম এই গুহার মধ্যে আসছি, অনেক দেখার শখ ছিল। হ্যাঁ, অনেক ভয় লাগতেছে গুহার মধ্যে। আমি এই আরো হচ্ছে যে পানি থাকার কারণে আমিও খুব আতঙ্কে আছি এর মধ্যে। আর এখানে হচ্ছে বাদুর আছে, বাদুরগুলো হচ্ছে যে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আর প্রচণ্ড একদম অনেক ঘুটঘুটে অন্ধকার। ফ্ল্যাশ লাইট জ্বালালেও এখানে ভালোভাবে আলো হচ্ছে না, দেখা যাচ্ছে না ভালোভাবে গুহাগুলা। তো আপনাদের যদি এখানে আলোর টিলা গুহাটা দেখতে ইচ্ছা হয়, আপনারা সবাই চলে আসবেন। আচ্ছা তুমি আমরা করে দাও। আচ্ছা এখানে দেওয়ালে কি জানি লিখে রাখছে, যারা আগে এখানে বসবাস করতো। তো আমাদের সাথে যারা ছিল তারাও অনেক ভয়ে আতঙ্কিত ছিল, তারাও অনেক ভয়ে ভয়ে এই গুহা দিয়ে প্রবেশ করতেছে। কিন্তু আমরা তো হাঁটতেছি এখনো পর্যন্ত আমাদের গুহা থেকে যে কীভাবে থেকে বের হব, গুহা থেকে কীভাবে যে বের হবো তারই কোনো পথ পাচ্ছি না। খুব ভয়ের মধ্যে আছি, কখন সে পথটা শেষ হবে। অবশেষে দেখা যাচ্ছে আলো। এতক্ষণ অন্ধকার রাস্তা দিয়ে আসতেছিলাম অনেক কষ্ট করে, ভয়ানক জায়গা দিয়ে। এখন উপর দিয়ে আলো দেখা যাচ্ছে। দেখেন, অনেকক্ষণ পর আসলে আসার আলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে। আমরা একটা মানে চিন্তায় ছিলাম যে রাস্তাটা কি এদিকে আছে নাকি নাই। এত অন্ধকার ছিল। এই গুহা দিয়ে হাঁটতে হাঁটতে আমার পা কাঁপতেছে, আমি একদমই শক্তি পাইতেছি না উঠার জন্য। গুহায় ঢুকা যে এত কষ্ট, আগে জানলে আমি কখনো এই গুহায় ঢুকতাম না। আমার এত খারাপ লাগতেছে, তারপরও অনেক কষ্ট করে আমি এই গুহা থেকে বের হয়েছি। মোবাইলটা আমার হাতে দাও আগে তাহলে। তুমি আমাকে ধরো না। পুরো পিছলে গেছে। দেখো, একটু হাঁপাই গেছি। এত কষ্ট হলো ওটা। গুহা ওঠা না, গুহা ঢুকা। পাহাড় থেকে মনে হচ্ছে এটা বেশি কষ্ট, কারণ এটা হচ্ছে একটু পিচ্ছিল টাইপের। আপনাকে সাবধানে আসবেন। আমরা যারা মেয়েরা আছি তারা কিন্তু স্লিপ খাবার একটা সম্ভাবনা আছে। আর এখানে তো বাদুড় আছে, সাপের ভয় তো আছেই, তো একটু সাবধানতার সাথে আসবেন। মাঝে মাঝে ভূতের ভয় লাগে। আচ্ছা, এখন হচ্ছে আমি রুটে যাব। তো অবশেষে রাস্তার আসার আলো দেখে আমার মনের মধ্যে একটা স্বস্তি আসছে। খুব ভয়ের মধ্যে ছিলাম। সবাই উঠতেছে, আমি উঠে গেছি অনেক কষ্ট করে। সবাই একে একে উঠতেছে। এই সেই গুহার শেষ পথ, বাহিরের পথ। মানে আমি যখন গুহা দিয়ে ঢুকছি তখন আমি জানতামই না যে এটা বাহির হওয়ার জন্য কোনো একটা পথ আছে।
হ্যাঁ, তো ওই গুহাতে ঢুকলে আপনারা এরকম একটা পথ পাবেন বের হওয়ার জন্য। এরপর গুহা থেকে বের হয়ে এরকম একটা দোকান দেখবেন। তো আমি দোকানে দেখে এখানে ঢুকলাম, আর এখানে হচ্ছে যে আমার পুরো শরীর মাটি দিয়ে ভরে গেছে, সেটাই বলতেছি ভিডিওতে। আর এখান থেকে কিছু কেনাকাটা করলাম। এখানে জামা, ব্যাগ, তারপর হচ্ছে জুয়েলারি আইটেম পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা কামিজ নিয়েছি, এখানে এই একটা কামিজ চয়েস করে নিয়ে নিলাম। বাবা এখানে কত বড় একটা গর্ত! রে বাবা, নিচে থেকে দেখলে অনেকটা ভয় পাওয়া যায়। নিচের থেকে দেখলে না উপর থেকে দেখলে? সরি, উপর থেকে দেখলে মানে আমি এতটাই ভয় পাইছি গুহার ভিতরে ঢুকে। এখন আমি কি বলতেছি উল্টা পাতা আমি নিজে জানি না। তো ভয় কাটানোর জন্য অবশ্যই চিপস খাচ্ছি। দেখি এখন একটু ঘুরে ফিরে মাইন্ড ফ্রেশ করি। তারপর গুহা থেকে বের হয়ে এখন হচ্ছে একটু ঘোরাফেরা করতেছি, কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে। বাকি বাহিরের যে সৌন্দর্যগুলা সেগুলো তো একটু ঘুরে ঘুরে দেখতে হবে, কোথায় কি কি আছে না আছে সব ঘুরে ঘুরে দেখতেছি। এই জায়গাটা অনেক বড়, এটা আসলে যদি দেখতে হয় তাহলে আরও 2-3 বার এখানে আসতে হবে, কারণ একদিনে এটা দেখা সম্ভব না। কারণ পুরো দিনটাই হচ্ছে যে আমার গুহার ভিতরে চলে গেল। এখানে অনেক কিছু দেখার আছে। এখন হচ্ছে আমি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হেঁটে যাব। এটা হচ্ছে আলুটিলা গুহার এখানে একটা বিশেষ একটা জিনিস হচ্ছে ঝুলন্ত ব্রিজ। খুবই ভালো লাগে ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে যেতে, অনেকটা ধোলার মতোই লাগে ধুলে ধুলে যেতে। আসলে এখানে দেখার অনেক কিছুই আছে। দেখেন কি সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য মানে অবাক করা একটা বিষয়। আর এখান থেকে কিন্তু আপনার যে সাজেক দেখা যায়, খাগড়াছড়ি শহরটা দেখা যায় এখান থেকে একদম কাছেই। কি সুন্দর মনোরম দৃশ্য, আল্লাহ তাআলা কি সুন্দর সৃষ্টি দেখেন। আর এখানে বসার জন্য জায়গা রাখছে যেন আমরা এসে এখানে বসতে পারি। তো নিচে আমি একটু দেখাই, নিচে দেখেন কি সুন্দর কলা গাছ, অনেক গাছগাছালি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এরপরে হচ্ছে আমি একটু ঢং করতেছিলাম, কারণ মেয়েরা তো জন্মগতভাবেই ঢঙ্গি, ঢং না করলে কি হয়। তো এত সুন্দর পরিবেশে একটু ঢং টং তো করতেই হয়, কি বলেন। তো এই তো ঢং করে হাঁটতেছি, দেখতেছি এত সুন্দর দৃশ্য দেখে একদম পাগল করার মতো। আকাশটা একদম নীল সবুজ, গাছগাছালিগুলো একদম সুন্দর। তারপর এখানে আরও অনেক কিছুই আছে দেখার জন্য। তো আমি একদিনে আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আসলে ঘুরে দেখতে হলে আরও আশা লাগবে, কারণ এখানে অনেক কিছুই দেখার আছে। তো আপনারা যারা দেখতে চান এবং ঘুরতে চান, ভালো একটা জায়গা খুঁজতেছেন, আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে আসতে পারেন, সাথে বাবা মাকে, ভাই বোনকে, পরিবার পরিজনকে সবাইকে নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারবেন। তো আমরা হচ্ছে চলে যাব আজকে এতটুকুই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। আলুটিলা গুহা আমাদের দেখা শেষ। অনেক ভয়ানক জায়গা ছিল, এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো ছিল। মানে আগে কখনো আসি নাই, ফার্স্ট টাইম। তো একটু ভয় তো কাজ অবশ্যই করেই। তো এখন সব কিছু দেখা হয়ে গেছে, আসলে দেখা শেষ নেই, অনেক কিছু এখানে আছে, অনেক কিছু দেখার বাকি আছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, যেহেতু আমরা চট্টগ্রাম শহর থেকে এসেছি। তো আমাদের এখন রওনা দেওয়াটাই ভালো। তো আপনারা সবাই এখানে আসবেন ঘোরার জন্য পরিবার পরিজনকে নিয়ে।
তো আজকে এতটুকুই, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে বাসায় পৌঁছে যেতে পারি। অবশেষে রওনা দিয়ে দিলাম চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা হলো, একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। প্রথম গুহাতে আসছি, আর এভাবে ঘুরতে যাওয়াটা একদম একটা লং টাইম নিয়ে ঘুরতে যাওয়াটা আসলে খুবই ভালো লাগছে। আর আসলে খাগড়াছড়িতে যে এত সুন্দর একটি জায়গা আছে আলুটিলা গুহা, সেটা কখনো জানতাম না। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুতে, আপনারা যদি আসতে চান তাহলে ঘুরে যেতে পারেন। আশা করি খুব ভালো লাগবে এখান থেকে ঘুরে যেতে, কারণ নিজে গুহাতে প্রবেশ করে এবং ওটা পরিদর্শন করা, ওটা আলাদা একটা মজা। তো এই তো যেতে যেতে পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো আমরা বাসায় ফিরে যাব একটু পরেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে ভালোভাবে বাসায় ফিরতে পারি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।